উপস্থিত আজকের সবার সভাপতি, ওলামা একরাম, মুরব্বীগণ ও উপস্থিত আমার দিনী ভাইরা, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান প্রতি রবিবারের মতো এই রবিবারেও পুরানা মাগরটুলি জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ও সফলভাবে করার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জানাই, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আজকের বক্তা ডক্টর রেজাউল করিম ভাইকে আজকের বিষয়টি মুমিন ও মুত্তাকিদের মধ্যে পার্থক্য ও তাকওয়ার গুরুত্ব, এই বিষয়টির উপরে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে যুক্তির মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করলেন। এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। অতঃপর দু একটা কথা বলার চেষ্টা করি খুব সংক্ষেপে, ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। খুব অল্প সময় দিয়ে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিতেছি। ভাই সব, আমরা দীর্ঘদিন ধরে এটা জানি যে পুরা বিশ্ব এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতেছে। পুরা দুনিয়ার অবস্থাই লণ্ডভণ্ড অবস্থা, কিন্তু এত কঠিন একটা সময়ের মধ্যেও মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই। মানুষ এখন আরও বেপরোয়া। এই যে আজকে যে বিষয়টা আমরা শুনলাম, তাকওয়া মূল বিষয়, যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। মানুষের মধ্যে এখন আল্লাহ ভীতি, আল্লাহর ভয় নাই। যেখানে চোর ডাকাত, যেখানে পুলিশ দারোগা নাই, আইন প্রয়োগকারী সংস্থার কোনো মানুষ নাই, ওখানে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হইব তো। পুলিশ নাই, চুরি করলাম, পুলিশ নাই, ডাকাতি করলাম, পুলিশ নাই, আইন প্রয়োগকারী সংস্থার মানুষ নাই, ধর্ষণ করলাম, যা মন চাই তাই করলাম। অতঃপরে কিছু ধরা পড়ে আর কিছু পর্দার আড়ালেই থাকে। এই তো চলছে আমাদের জীবন। বর্তমান জমানার মানুষ ধর্ম কর্মকে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে তারা এখন মুসলমানদের মতো বেশভূষা ধরাকেই মুসলমানিয়ত মনে করে নিয়েছে এবং নিজেরা এখন স্বেচ্ছাচারিতা লিপ্ত, যা মন চায় তাই করছে, যেভাবে মন চায় ওইভাবেই চলছে। ভাই সব, যদি কেউ নিজেকে মুসলমান বইলা দাবি করে, মুসলমান বইলা পরিচয় দেয়, আর সে যদি একজন কাফেরের মতোই জাহেল, অজ্ঞ এবং আল্লাহ তাআলার অবাধ্য হয়, এমতো অবস্থায় শুধুমাত্র পোশাক পরিচ্ছদ পরার কারণে, মুসলমানদের মতো খাওয়া এবং নাম রাখার কারণে সে কোনোভাবেই একজন কাফের হতে শ্রেষ্ঠ হতে পারে না। আর কোনোভাবে কোনো কারণে সে ইহকাল ও পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের হকদার হতে পারে না। ইসলাম কোনো জাতি, গোত্র, বংশ বা সম্প্রদায়ের নাম নয়, যা পিতা থেকে পুত্র, পুত্র থেকে পৈত্র আপনি ওয়ারিসি হিসেবে এমনি এমনি লাভ করতে পারেন। যেমন ব্রাহ্মণের পুত্র মূর্খ, চরিত্রহীন হলেও সে কেবলমাত্র ব্রাহ্মণের পুত্র বলে ব্রাহ্মণের মর্যাদা পেয়ে থাকে, উচ্চ বংশ বলে পরিগণিত হয়। আর চামারের ছেলে জ্ঞানী গুণী সৎ হলেও সে হীন ও নিচ থেকে যায়, কারণ সে চামারের মতো নিজ বংশে জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসলামে এই সকল বংশ ও গোত্রীয় মর্যাদার বিন্দু মাত্র স্থান নাই। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে সূরা হুজরাতের 13 আয়াতে পরিষ্কার জানায় দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক সম্মানিত, অধিক মর্যাদাশীল, যে আল্লাহ তাআলাকে সকলের অধিক ভয় করে এবং তার আদেশ পালন করে চলে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন।
কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পেরে তার আদেশ পালন করেছিলেন বিদায় আল্লাহ তাআলা তাকে জগতের নেতা বা ইমাম বানিয়ে দিয়েছিলেন। আর নূহ আলাইহিস সালামের ছেলে একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে চিনতে পারলেন না বিদায় তার অবাধ্য হয়ে গেল। এই জন্য তার বংশ মর্যাদার প্রতি ভ্রূক্ষেপ করা হলো না। উপরন্তু তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল পুরা দুনিয়াটা থেকে শিক্ষা লাভ করতে পারে। এখন ভাববার বিষয়, চিন্তার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষে মানুষে যা কিছু পার্থক্য হয়ে থাকে তা কেবলমাত্র ইলম ও আমলের কারণে, জানা অতঃপর মানার কারণে। দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কেবল তারাই পাবে, তারাই পেতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তার প্রদত্ত বিধান অনুযায়ী চিনে জানে অতঃপর তার অনুসরণ করে চলে। আর যাদের মধ্যে এই গুণ নেই, তাদের নাম আব্দুল্লাহ হোক, আব্দুর রহমান হোক, তারা সিং হোক, রবার্টসন হোক, আল্লাহ তাআলার কাছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা কেহই ইহকাল ও পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের হকদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবেন এবং মহব্বতের সুরে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সূরা যুখরুফ 68, 69, 70 আয়াত। আল্লাহ তাআলা বলবেন, হে আমার দাসগণ, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় ভীতি নাই, তোমরা দুঃখিত হবে না, চিন্তিত হবে না। কেননা তোমরা পার্থিব জীবনে আমার আয়াতের প্রতি, আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার নিকট আত্মসমর্পণ করে চলেছিলে, কোরআনের আদেশ এবং নিষেধ গুরুত্ব সহকারে পালন করেছিলে, তাই আজকে তোমাদের কোনো ভয়ভীতি নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের সহধর্মীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে আজকে খুশি করা হবে। ভাই সব, কোরআন মহাগ্রন্থ আল কোরআন, আমরা কোরআন থেকে অনেক দূরে, আল্লাহ নবীর হাদিস থেকে অনেক দূরে। বর্তমানে আমরা স্বেচ্ছাচারিতা লিপ্ত, নিজের খেয়ালকুশি অনুযায়ী চলতেছি, যা মন চায় তাই করতেছি, যেভাবে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করতেছি। আমরা যে মরণের ভয় আমাদের মধ্যে নাই। কিছু লোক ইব্রাহিম আদহামের কাছে গিয়ে বলল, হুজুর আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। উনি বললেন, দিন রাত কত আল্লাহর নিয়ামত ভোগ করছ, কিন্তু অন্তরে শুকরগুজারি নাই। কোরআন শরীফ পড়ো, বুঝো, সেই অনুযায়ী আমল করো না, কাজ করো না। আল্লাহর নবীকে ভালোবাসো, দাবি করো, কিন্তু তার সুন্নতের উপরে আমল নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই, এ কথা ভালো করেই জানো। এই করোনা আরো ভালো করে মনে করা দিতেছে, বড় বড় জায়গায় যা হামলা দিচ্ছে, আক্রমণ করতেছে, কত মানুষ তো গেছে, একটু চিন্তা করণের ব্যাপার আছে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই, এ কথা ভালো করেই জানো, কিন্তু অন্তরে মরণের খৌফ নাই, ভয় নাই। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানো, বোঝো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো ধারণা নাই। সকালে ঘুম থেকে উঠে শুরু করো পরনিন্দা, পরচর্চা, অথচ নিজের দুস্তুরটির কোনো খবর নাই। সাবধান, হাসরের ময়দানে কিছু লোক আনন্দ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো এই সকল এত বড় বড় নেকি করি নাই, আমার আমল নামে এই নেকিগুলো আইলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা তোমার কুৎসা করছে, তোমার গীবত করছে, তোমার বদনাম করছে, তোমার টুকুলখড়ি করছে, তাদের ভালো আমল গিনি তোমার আমল নামে আয়া উঠছে। আর কিছু লোক কান দেখাইতে বলবে যে আমরা এত ভালো ভালো আমল করলাম, আমল গিনি আল্লাহ আমার আমল নামা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো, গিল্লা চর্চা করছো, তোমাদের নেক আমল গিনি তাদের উঠে গেছে।
আল্লাহ রাব্বুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাগণ তোমরা জানো অসহায় নিরুপায় গরিবকে? ওনারা বললেন যে আল্লাহ নবী ভালো, আল্লাহ রসুল ভালো জানেন। উনি বললেন হাশরের মাঠে কিছু লোক ভরপুর নেকি নিয়ে উঠবে, কিন্তু জানাজার পাওনাদারের দাবি দেওয়া আদায় করতে করতে তার সব নেক আমল শেষ হয়ে যাব। শেষ পর্যন্ত অপরের গুনাহ খাতা তার মাথায় চাপানো হবে, আর সে তার নেক আমল নিয়ে অন্য মানুষ জান্নাতে চলে যাবে হাসতে হাসতে, আর সে অপরের গুনার বোঝা মাথায় নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকবে, আর ফেরেশতারা তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই হইল অসহায় নিরুপায় গরিব। এখানে তো যাই হোক খায়া দায়া যেমনি চলতেছে করোনা কালেও বাইচে আসি, ওইখানে এইখানে নাই, ওইখানে নেকি আর বুঝি। তো ভাই সব আজকে আমরা যে বয়ান হলাম তাকওয়া অবলম্বন করা এটা হইল অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় পেও না, চিন্তা করো না, অবশেষে পরিশেষে তোমরাই বিজয় লাভ করবে যদি প্রকৃত মুমিন হয়ে থাকো। প্রকৃত মুমিন তাকওয়া যেটা শুনলেন, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এর মধ্যে কোনো ফাঁক ফোকর নেই। কাজেই আমরা কায় মনে নিয়ত ঠিক করে সোজা পথে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।